দেখুন, সোহেল ৬১২ টাকায় ঘড়িটি বিক্রি করলে তার ১৫% লস হয়, ঠিক আছে? তো তার উদ্দেশ্য ছিল সে যেন ঘড়িটি ১০% লাভে বিক্রি করতে পারে। এখন প্রশ্নে বলা হচ্ছে যে যদি ২০% লাভ করতে হয় তাহলে বিক্রয় মূল্যটা কত বাড়াতে হবে? আচ্ছা, তো প্রথমে বলে রাখি এখানে যে মাঝখানের যে ইনফোটা দেওয়া আছে যে তার উদ্দেশ্য ছিল সে ১০% লাভে সে বিক্রি করবে, ঠিক আছে? তো এই তথ্যটি আসলে আমাদের এই প্রশ্নটি সমাধান করার জন্য কোনো কাজেই আসবে না, ঠিক আছে? আমরা শুধু ওই ২০% লাভে বিক্রি করতে হলে কত টাকা বাড়াতে হবে সেটি হিসাব করতে হবে, ঠিক আছে? তো ধরে নিলাম আমরা এই ১০০ মানে ক্রয় মূল্য ধরে নিলাম তাহলে ১০০%, ঠিক আছে? তো যেহেতু ১৫% লস হয় তার মানে এই যে এই পাশটা হচ্ছে আমাদের লসের পার্ট, ঠিক আছে? তো এটা ১৫% লসে আমরা বিক্রি করে দিয়েছি। তার মানে এই বাকি অংশটা অবশ্যই আমার বিক্রয় মূল্য। এই ক্রয় মূল্য থেকে আমি ১৫% ছেড়ে দিলাম, হ্যাঁ? তো বাকি যেটা আছে সেটাই কিন্তু আমার এই যে ৮৫% এটাই কিন্তু আমার ৬১২ টাকা, ঠিক আছে? এখন বলছে যে ২০% লাভ করে, হ্যাঁ? মানে এই যে এটা হচ্ছে আমার বিক্রয় মূল্য, বর্তমান বিক্রয় মূল্য। এই যে এতটুকু যখন আমরা রিকভারি করলাম তখন সেটা আমরা ক্রয় মূল্যের সমান হয়েছে। এখন বলছে যে আরও কিন্তু ২০% লাভে যদি আমরা বিক্রয় করি তাহলে কিন্তু আমার বিক্রয় মূল্যটা এখান থেকে এখানে চলে এসেছে, ঠিক আছে? এই যে এই পয়েন্ট থেকে আমার কিন্তু এই পয়েন্ট পর্যন্ত চলে এসেছে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে টোটাল কত পার্সেন্ট আছে? ২০ আর ১৫ টোটাল ৩৫%, ঠিক আছে? তো ৮৫% সমান যদি আমার ৬১২ টাকা হয় তাহলে ১% কত? ৬১২। আর তাহলে ৩৫% কত হবে? ৮৫, ৬১২, ৩৫%, হ্যাঁ? তো পার্সেন্ট আমরা কেটে নিলাম। তারপর এখানে যদি আমরা কাটাকাটি করি তাহলে জাস্ট ক্যালকুলেশনটা আমি আর দেখালাম না। তাহলে আসবে আমার ২৫২, যেটা আমার সঠিক উত্তর হচ্ছে ২৫২ টাকা, ঠিক আছে? অর্থাৎ ৮৫% যদি হয় ৬১২ তাহলে এই ৩৫%টা কত সেটা বের করলেই তো আমি বিক্রয় মূল্য কত বাড়াইছি সেটা বের করতে পারবো, ঠিক না? কারণ আমার তো এই যে বিক্রয় মূল্যটা কিন্তু আমি এইখানে ৩৫% আমি বৃদ্ধি করেছি। তার মানে এই ৩৫% সমান কত টাকা? সেটাই তারা জিজ্ঞেস করেছে, ঠিক আছে? এই যে ২৫২ টাকা।